কাছে, আরো কাছে এসো। স্বপ্নচারিণী, যে ঘুমের ভেতর আসে আর কিছু নিয়ে যায়। গ্রামের মানুষ রাতে একটা কথা বলে, সব দরজা বন্ধ করলেও স্বপ্নের দরজা বন্ধ করা যায় না। স্বপ্নচারিণী কোনো ভয়ঙ্কর মুখ নয়, সে আসে কোনো চিৎকার ছাড়া, সে আসে নীরবে। আর যাকে সে বেছে নেয় তার ঘুম আর আগের মতো থাকে না। রক্তচক্ষু, ভূতের আতুর ঘর। অরুণ শহর থেকে গ্রামে এসেছে কিছুদিনের জন্য। রাতে ঘুম তার বরাবরই হালকা। প্রথম রাতেই সে টের পায় ঘরের ভেতর কেউ আছে। কোনো শব্দ নেই, কিন্তু বাতাসটা বদলে গেছে। সে চোখ খুলতে পারে না, শরীর ভারী। ঠিক তখনই সে আরেকটা নিঃশ্বাস শোনে, যেটা তার নিজের নয়। এরপর যখন সে ঘুমিয়ে যায়, সে স্বপ্ন দেখে একটা অচেনা ঘর। মাটিতে আলো পড়ছে, কিন্তু বাতি নেই। সামনে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, খুবই সুন্দর, মোহনীয়। পৃথিবীতে যেন দ্বিতীয় এমন কোনো সৌন্দর্য আর নেই, যেন এক অপার্থিব সৌন্দর্য। তার দিকে তাকালে যেন শরীরে এক প্রবল আবেগপ্রবণ অনুভূতি তৈরি হয়। সমস্ত ধ্যান শুধুই তার দিকে, তাকে পাওয়ার প্রবল ইচ্ছা। যেন তাকে পাওয়ার পর মৃত্যু স্বীকার করে নিতে রাজি হবে সমস্ত পুরুষ। তার চোখে কোনো রাগ নেই, কিন্তু তাকানোটা গভীর, এক দৃষ্টি। চোখ এক পলকের জন্য সরে না। সে ধীরে ধীরে কাছে আসে। খুব ধীরে, এমন এক সুগন্ধ যেন একজন পুরুষ অজান্তেই তার কাছে চলে যাওয়ার মতো। সে কথা বলে না, শুধু অরুণের খুব কাছে দাঁড়ায়। এত কাছে যে অরুণ নিজের বুকের ওঠানামা শুনতে পায়। অরুণ তার শরীরে অদ্ভুত সৌন্দর্য আর সুগন্ধে অন্ধ। ধীরে ধীরে সেই মেয়েটি শুরু করে ঘনিষ্ঠতা। সে হাত বাড়ায়, হাতটা ঠান্ডা না, বরং অদ্ভুতভাবে স্বাভাবিক। অরুণের কাঁধে তার স্পর্শ পড়ে। এই স্পর্শে ভয় জাগে না, বরং মনে হয় এটা হওয়ারই ছিল। সময় থেমে যায়। স্বপ্নের ভেতর দুজনের উপস্থিতি এমনভাবে মিশে যায় যেন চারপাশের সব কিছু মুছে গেছে। মেয়েটি অরুণের খুব কাছে, এতটাই কাছে যে তার ঠোঁটের নিঃশ্বাসের গরম হাওয়া অরুণের মুখে এসে লাগছে। কোনো তাড়াহুড়ো নেই, কোনো শব্দ নেই, শুধু এক ধরনের গভীর ঘনিষ্ঠতা। যেখানে শরীর কথা বলছে না, কিন্তু মন সব বুঝছে। দুজন জড়িয়ে একজনে পরিণত হয়েছে, যেন সেই মোহিনী বলছে, কাছে, আরো কাছে এসো। অরুণ টের পায় তার ভেতরের শক্তি ধীরে ধীরে আলগা হয়ে যাচ্ছে। এটা স্বপ্ন, তবু অনুভূতিটা ভীষণ বাস্তব। ঠিক তখনই তার মনে হয় মেয়েটি কিছু দিচ্ছে, গরম, তরল। কিন্তু কি দিচ্ছে সে জানে না।
অরুণ হঠাৎ দম নিয়ে উঠে বসে। ঘর ফাঁকা, কিন্তু শরীর ভারী। ঘাড়ে কাঁধে একটা উষ্ণতা রয়ে গেছে। সারাদিন তার মাথার ভেতর একটাই অনুভূতি, কখন রাত আসবে। পরের রাত, তারপরের রাত, প্রতিবার স্বপ্ন গভীর হয়। স্বপ্নচারিণী আর দূরে দাঁড়ায় না, সে থাকে খুব কাছে, এতটাই কাছে যে অরুণ আর তার মাঝখানে এক টুকরো বস্ত্রের সীমা পর্যন্ত নেই, শুধুই দুটো শরীর। অরুণ আর ঘুম ভাঙাতে চায় না, সে এক গভীর আত্মশান্তিতে মগ্ন। দিনের পর দিন অরুণ শুকিয়ে যেতে থাকে। সে বুঝে যায় এভাবে চলতে থাকলে সে আর বেশি দিন বাঁচবে না। কিন্তু সে এই কথা বাড়িতেও বলতে লজ্জিত হয়। কিভাবে বলবে? এরপর সে তাদের গ্রামের সবচেয়ে পুরনো এক বৃদ্ধের কাছে যায়, তাকে সব খুলে বলে। সেই বৃদ্ধ অরুণকে বলে, ও মেয়ে এক সময় মানুষ ছিল, ভালোবাসা চেয়েছিল, কিন্তু পেয়েছিল শুধু শরীর। তাই সে জেদ করে, দেখতে চায় কি আছে শরীরে। মরে যাওয়ার পর ও শিখেছে অতৃপ্ত পুরুষকে নিজের সৌন্দর্যের জালে ক্যাদ করতে, ঘুমের ঘরে তার সাথে শারীরিক মিল করতে। কারণ সেই রসখেকো মেয়ে জানে এরমভাবে কাছে গেলে একজন পুরুষ কখনোই বাধা দেবে না। শেষ রাতে স্বপ্নচারিণী প্রথমবার কথা বলে। তুমি ভয় পাওনি, তাই আমি থেকেছি। অরুণ কিছু বলতে পারে না, স্বপ্নটা আর স্বপ্ন থাকে না। সকালে অরুণ আর ওঠে না। ঘর ফাঁকা, কিন্তু বিছানায় একটা গভীর ছাপ, যেন কেউ রাতভর ছিল। সব ভূত ভয় দেখায় না, কিন্তু ভূত ঘুমের ভেতর ভালোবাসার মতো এসে সব নিয়ে যায়। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর এই ধরনের গল্প যদি তোমরা প্রতিদিন শুনতে চাও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক দেবে, যাতে আমার উৎসাহ বাড়ে ভিডিও তৈরি করার জন্য নতুন নতুন। আর তোমরা প্রতিদিন ভিডিও শুনতে চাইলে বিকেলবেলায় প্রত্যেক দিন করে ছাড়া হয় ভিডিও, শুনতে পারবে। থ্যাংক ইউ।